আসসালামু আলাইকুম। আজকে প্রায় 10 দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে নর্মালি একটা ছোটখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রাতে রান্না করতেছি, আসেন শেয়ার করি কি রান্না করছি। এই তো কুরবানির মাংস, এটাই শেষ বলতে এই এক পোটলাই ছিল, শেষ। এটা খালি শেষ, আর নাই। এই শুক্রবারে প্রায় 2-3 কেজির মতো রান্না করছিলাম, আর এই এতটুকুই ছিল। তো আজকে ভাবলাম আজকে রান্না করে খাই, কারণ কোরবানির মাংস আমি খুব বেশি দিন রেখে খাই না, ভালো লাগে না আমার কাছে। এটা একদম আগের থেকেই আমি কোরবানির মাংস খুব বেশি দিন রাখি না, মোটামুটি 1 মাস তো মনে হয়ে গেছে। 1 মাস না, 1 মাসের বেশি হয়েছে একটু এবার, কারণ বড় ছেলের অসুস্থতার কারণে আমি করতে পারি না, রান্না করতে পারি না এরকম। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট, মানে ওর যে জন্ডিসের যে রেজাল্ট, এটা একদম ভালো আসছে, অনেক ভালো আসছে রেজাল্ট। এর জন্য ভাবলাম এবার রান্না করাই যায়। তো এটা কিন্তু ঝোলের পানি না, এটা হচ্ছে আমি এই পেঁয়াজগুলোর একদম পুরা কি বলে, মানে একদম পুরো নরম করে ফেলানোর জন্য দিলাম, আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে ভিতরে। এবার একটু এটা বাড়াই দিই, তাহলে তাড়াতাড়ি বরফটা চলে আসবে। এটা ঢাইকা দিই, বরফ চলে আসুক। আর এখানে মোটামুটি দুপুরে রান্না করছে আজকে, যেহেতু ঘরের অনেক কাজ করা হয়েছে। এটা হচ্ছে শাক দিয়ে আলুতে রান্না করা হয়েছিল, এটা একটু গরম করবো, যে খাইয়া জায়গা। আল্লাহ, তো আসেন আজকে আমি আমার গাছগুলো আপনাদেরকে দেখাই। আপনি ওটার মধ্যে মানে তেঁতুল ঢুকাইছেন তাই না? তেঁতুল পাতাইলো কোন জায়গাতে? তাহলে আপনার পোলারা বিচি লাগাইছে। হ্যাঁ, আজিরা আসল ভূতে, আমি ভূতের ভয় পাই না, ভূতে আমার ভয় পাই, আমি ভূতের ভয় পেতে কোন কারণে। তো এই যে আমি এখানে করলা খাওয়ার, মানে করলা নিয়ে আসছিলো, সেই করলার বিচি বসাই দিয়েছিলাম এই গাছে। তো এই যে করলা হয়ে গেছে একটা, এই এতটুকু হয়েছে এখনো পর্যন্ত করলাটা। এটা হ্যাঁ বেশি বড় দেখা যাইতেছে না, এরকমই। আর একটা করলা ছোট হয়েছিল, এটা পড়ে গেছে। এই একটাই ধরছে করলা, আর এই তো করলা গাছ। আর দিশানা রাব্বু যে নিম পাতা গাছটা লাগাইছিল, ওইটা তো আমি আবার তুলে নিয়ে এসে আবার লাগাইছিলাম। তো এটাও মোটামুটি ভালোই বড় হয়েছে। আর এখানে হচ্ছে এটা হলো আমার তেজপাতা গাছ। দেখাই আপনাদেরকে আমার টবের ভিতরে কত কিছু লাগাইছে ওরা। এটা কি জানি চলে গেছে। এই দিশানা রাব্বু, দিশানা রাব্বু, এই গাছটার নাম মনে আসতেছে না। এটা একটা ওষুধি গাছ, জন্ডিস ভালো হওয়ার জন্য এই গাছটা নাকি অনেক উপকার। এটা নাম আমার মনে আসতেছে না এখন, কি যেন একটা বলছিল। এই তো। আর এটা হলো আমার বেলি ফুল গাছ, আমার বেলি ফুল অনেক পছন্দ। তো যার কারণে আমি একটা গাছই কিনে নিয়ে আসছি। এই গাছটা কিন্তু মোটামুটি প্রায় 4-5টার মতো বেলি ফুল হয়েছে অলরেডি, এখন নাই। ওই জায়গায় ওই যে গাছ লাগাইছে যেগুলা, তো এটাও হয়েছে। আর এটা হলো আমার কি বলে এটারে, থাই পাতা। তো এটা এখন নাই আপাতত, এরকম শুকাই রয়েছে এটা। আর এটার মধ্যে ওই যে গাছ লাগাইছে। আর এটা হলো আমি কুমড়া শাকের বিচি লাগাইছে, যে কুমড়া শাকটা হইতেছে। আরো কি কি যে ওরা বিচি দিচ্ছে মধ্যে, আল্লাহ কি জানে, আমি জানি না কি কি গাছ উঠতেছে। আর এটা হলো আমার কি বলে এটারে, ভুলে গেলাম। যাই হোক, এটা তো আপনারা অনেকেই চিনেন। তো এগুলো হচ্ছে আমি আমার তেল বানানোর জন্য ব্যবহার করি। এখানে মোটামুটি ওই যে তেঁতুল গাছটা হইতেছে মনে হয়। ওই যে তেঁতুলের গাছটা, তেঁতুল গাছ। এটা কে কে যে কি কি বিচি নিয়ে এসে ঢুকাচ্ছে আমার গাছগুলোর মধ্যে, আল্লাহ জানে। অনেক বিচি আছে, অনেক বিচি। তো এটার নাম আমার মনে নেই, মনে আসতেছে না। আর এই যে তেজপাতা গাছটা আমার, কি আমার ডিমটা এনটাকে কি হয়ে গেল? তোমার ডিম ডিম দিয়েছিলাম এই জায়গায় একটা।
আরে ডিমটা আপু সকালে করোনা দেখতে যা দেখছি না, ডিম আসতে ফেলাইছি। টপের ভিতর ডিম এই গাছটা মরে গেছে। আপু ফালে এটা ভালো। ফালে দিছে ডিমটা আবু ভাল তোমাকে বাপ তো আকাম সেই তো এই হইলো আমার মোটামুটি গাছ। তো কাপড় তো আমি এখানে নারী, চলো যাও। এই তো কাপড় চোপড়ও নারী, এবার গাছও হয়, গাছও লাগাই যতটুকু পারি। এখন তো ওরকম আর গাছ টাছ কেনা হয় না, কারণ এগুলো পরিচর্যা করার জন্য অনেক কিছু দরকার। আমি এগুলো চিনিও না এখানে কোথায় কী পাওয়া যায়, এর জন্য আমি করতেও পারি না।